আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, আমরা যে পরীক্ষাগুলো দিই সবাই কি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আর সবাই কি ফার্স্ট হয়? কিন্তু তার মানে কি আমরা সবাই ব্যর্থ? ব্যর্থ কি সবাই? না, আমরা কিন্তু ব্যর্থ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই ব্যর্থ হিসেবে পৃথিবীতে প্রেরণ করে, কোনো অযোগ্য মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করে। সবাইকে কোনো না কোনো যোগ্যতা দিয়ে, কোনো না কোনো স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ ভাবার কারণে বেশি ব্যর্থ হয়ে যায়, ঠিক না? এই যে আমরা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফেল হয়ে যাচ্ছি, এই যে ব্যর্থতা আমাদেরকে জীবনে আসছে, এই ফেইলের একটা সুন্দর মিনিং আছে। ফেইল কয়টা শব্দ আছে বলেন তো? চারটা না? কয়টা শব্দ? FAIL। এই ফেইলের মিনিংটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট টু সাকসেস। ব্যর্থতাই হচ্ছে এই সফলতার সর্বপ্রথম দরজা, সর্বপ্রথম চাবি। এই জন্য আমাদেরকে ব্যর্থতা আমাদের জীবনে আসবে, অনেকবার আসতে পারে, কিন্তু এটাকে যদি আমরা মোটিভেট করে নিতে পারি তাহলে আমরা পরবর্তী জীবনে সফলতা অর্জন করতে পারি। অর্থাৎ আমাদের জীবনে বারবার হোঁচট খেতে পারি আমরা, কিন্তু বারবার হোঁচট খাওয়া মানে আমাদের জীবনে পরাজয় নয়, বরং হোঁচট খাওয়ার পরে সেখান থেকে যদি আমরা ঘুরে না দাঁড়াই, এটাই হচ্ছে আমাদের জীবনে সুন্দর একটা পরাজয়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে কোনো কাজ করি না কেন এইটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন বেস্ট একটা প্ল্যান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন। তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই, শুনবেন? আচ্ছা ঠিক আছে। একজন রাজা এবং তার একজন কর্মচারী ছিলেন। একজন রাজার খুব ইচ্ছা হলো যে আমি একদিন জঙ্গলে একটু শিকার করতে যাব। তো কর্মচারীকে বললেন, তুমি আগে একটু শিকারের কাছে চলে যাও, মানে বন জঙ্গলে চলে যাও এবং সেখানে গিয়ে দেখো যে কোনো হিংস্র কোনো জন্তু আছে কিনা। তো কর্মচারী একদম তার কথা অনুযায়ী চলে গেছে। যাওয়ার পর সেখানে ভালো করে লক্ষ্য করলো, লক্ষ্য করার পর দেখলো যে আসলে কোনো রকম সেখানে হিংস্র কোনো প্রাণী নেই। তারপর সে রাজার কাছে চলে আসছে। আসার পর বলছে, রাজা আপনি তো বলছিলেন যে সেখানে গিয়ে যাও, দেখে যে হিংস্র প্রাণী আছে কিনা, কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে কোনো রকম হিংস্র প্রাণী নেই। তারপর রাজা নির্ভয়ে বললেন, তাহলে এখন আমাদের শিকার করতে যাওয়া উচিত। তো পরের দিনই রাজা এবং তার কর্মচারী শিকারে গেছে, কিন্তু ঘটনা ঘটে গেছে অন্যরকম। যে কর্মচারী বলছে সেখানে কোনো রকম হিংস্র প্রাণী নেই, কিন্তু সত্যি সেখানে একটা হিংস্র প্রাণী ছিল। কোনোভাবে একটা দুর্ঘটনার কারণে রাজার একটি আঙ্গুল কি হয়ে যায়, কেটে গেছে, কেটে ফেলতে হয়েছে। তখন রাজা তো খুব রেগে গেছে, বলছে আমি তোমাকে বললাম যে দেখে আসলে ওখানে কোনো হিংস্র প্রাণী আছে কিনা, কিন্তু তুমি বলছো যে আমার এখানে হিংস্র প্রাণী নাই, সেজন্য আমি গিয়েছি, তোমার আজকে থেকে কারাবরণ করতে হবে। তারপর সে কর্মচারীকে জেলখানায় দিয়ে পাঠিয়েছে। কিন্তু রাজার তো ইচ্ছাতে সে কি করবে, শিকার করবে। তো পরের দিকে রাজা আবার শিকারের জন্য চলে গেছে। যাওয়ার পর এবার বন্যের একজন মানুষ, বন্য মানুষজন ছিল, রাজাকে এবার আটকে ফেলছে। তাদের অনেক দিন ইচ্ছা ছিল একজন পূর্ণাঙ্গ মানুষকে কি করবে, বলি দিবে। তো এবার তাদেরকে ধরে ফেলছে। রাজাকে ধরে ফেলার পর বলছে যে আপনাকে আমরা বলি দিব। কিন্তু কিছুক্ষণ পর তাকে চেক করার পর দেখেন তার একটা আঙুল কি হয়ে গেছে, কেটে গেছে, তাই না? কিছুক্ষণ আগে কেটে গেছে। তো যেহেতু এর পূর্ণাঙ্গ মানুষ না, তার জন্য তাকে আর বলি দেয়, তাকে পাঠাই দিচ্ছে। তখন তার মনে হচ্ছে যে আমার কর্মচারী বলছিল যে যা হয় ভালোর জন্যই হয়, যা কিছু মানে আল্লাহ ভালোর জন্যই করে, সেই জন্য কিন্তু সে ছাড় পেয়ে গেছে। তো তারপর রাজা সেখান থেকে কর্মচারীর কাছে চলে আসছে, আশা করছে তুমি তো যা বলছিলা সে তো ঠিকই বলছিলা, যা করে সব আল্লাহ ভালোর জন্যই করে। তার বলছে আমি তো তোমার আটকে রাখছি, তাহলে তুমি কিভাবে বলো যে যা করে সব আল্লাহ ভালোর জন্যই করে? তখন সেই কর্মচারী বলছে যে আজকে যদি আমি বন্দি না থাকতাম তাহলে তো অবশ্যই আমি আপনার সাথে সেই জঙ্গলে যেতাম। আপনার এক আঙ্গুল কাটা আছে, যার জন্য আপনাকে হয়তো বলি দেয়, কিন্তু আমার তো কোনো আঙ্গুল কাটা নেই, তাহলে আমাকে হয়তো বলি দিতে পারতো। বুঝতে পারছো? সেজন্য আমাদেরকে বলছে যে তোমরা যা করো সব কিছু কি আল্লাহ ভালোর জন্যই করে। তো আমাদের জীবনে এরকম অনেক কিছু ব্যর্থতা আসতে পারে, কিন্তু এই ব্যর্থতাকে নিজের ভিতরে ওন করতে হবে, নিজের ভিতরে ব্যর্থতাকে ইউনিকনেসে পরিণত করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা জীবনে সাকসেসফুল করতে পৌঁছে দিতে পারবো। তোমাদেরকে আর কি স্টোরি শোনাই। তোমার মিস্টার বিনের নাম শুনছো কখনো? নাম শুনছো, দেখছো? উনি কি অভিনয় করে না? কেমন অভিনয় করে, কথা বলছি কোনোদিন? উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন। কোথায় পড়তেন? অক্সফোর্ড। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তো ওনার খুব ইচ্ছা যে উনি একটু নাটক শিখবেন, কিন্তু উনি স্বভাবগতভাবে তোতলা ছিলেন, কথা বলতে পারতেন না। তো ওই নাটক করতে গেলে যদি ভালো মতো কথা না বলতে পারে তাহলে কি নাটকে নিবে?
নাটকে কিন্তু নেবেন, কিন্তু ওনার তীব্র ইচ্ছা যে ওনাকে নাটক করতেই হবে। তারপর ওনার ভিতরে যে উইকনেসটা আছে, সেই উইকনেসটাকে উনি ধারণ করছেন যে আমি যে অভিনয় করবো সেখানে কোনো ধরনের কি থাকবে না, কোথাও বলা থাকবে না, কিন্তু আমি অভিনয় করে মানুষের মন জয় করে নেব। তারপর থেকে তিনি তার অভিনয় জীবন শুরু করলেন। ওনার অভিনয় জীবনে উনি একটা কথাও বলেন, কিন্তু জীবনের সবচাইতে উনি একজন সেরা অভিনেতাদের পরিণত হয়ে গেছে। আমাদের জীবনে এরকম উইকনেস হাজারটা থাকতে পারে, কিন্তু এই উইকনেসটাকে যদি আমরা নিজেরাই যদি নিজেকে দুর্বল প্রমাণ করি, তাহলে কিন্তু আমরা ব্যর্থতায় পরিণত হব। এই মিস্টার বিনের ছোট্ট একটা ঘটনা থেকে আমরা শিখে নিতে পারি। আমাদের জীবনে হয়তো ছোট্ট একটা কোনো উইকনেস আছে, কিন্তু আমাদের জীবনে তো কোনো না কোনো একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটি যদি আমরা খুঁজে তার পেছনে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো, তাই না? আমরা যখন মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাই, তখন আমার বাবা মা কি মাঝে মাঝে গালি দেয় একটু, বলে যে এই গাধা, তোদের কিছু হবে না। বলো তো গাধার ইংলিশ কি? গাধার ইংলিশ কি? তোমরা সবাই মেনে আশা করছি তোমরা সবাই। এই গাধার ইংলিশের শেষে যদি ই এবং টি যুক্ত করে দেওয়া হয়, তাহলে হয়তো অ্যাসেট কি হয়ে যায়। আর অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এই যে আমি মনে করছি আমি একজন গাধা, আমার বিষয় যদি ই আর টি যুক্ত করে দাও, আমি একজন সম্পদে পরিণত হতে পারবো। এই ইর মিনিংটা হচ্ছে এডুকেশন এবং টি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। যখন আমরা শিক্ষা অর্জন করব এবং এই শিক্ষার সাথে সাথে আমাদের যদি নৈতিকতার জ্ঞান থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ হিসাবে একজন ভালো মানুষে পরিণত হতে পারবো এবং ভালো নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হতে পারবো। আজকে তোমরা যারা এখানে এসেছো, আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। আমরা তো সবাই শিক্ষিত, আমরা সবাই জ্ঞান অর্জন করছি, কিন্তু নৈতিকতার দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। এই জন্য তোমাদেরকে আহ্বান করবো যে আমরা যে শিক্ষাগুলো অর্জন করছি, সাথে সাথে এই শিক্ষাগুলোর মধ্যে যেন আমরা নৈতিক জ্ঞান সম্পন্ন যে জ্ঞানগুলো আছে সেগুলো যেন আমরা শিখতে পারি। আরেকটা ছোট স্টোরি বলবো, বলবো না? আরেকটা ছোট্ট স্টোরি বলে শেষ করি। বাবা এবং ছেলে দুইজন হচ্ছে ঘুড়ি উড়াচ্ছেন, ঠিক আছে? কি উড়াচ্ছেন? ঘুড়ি উড়ানোর জন্য কি একটা সুতা লাগে না, নাকি এমনি এমনি ওড়ে? সুতা কিন্তু। এখন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই ঘুড়িটা কি জন্য উঠছে? তখন বাবা বলল, এই ঘুড়িটা সুতা টানের জন্য উঠছে। আমি যদি পিছন থেকে টান না দিতাম, তাহলে এই ঘুড়িটা উঠতো না। কিন্তু সন্তান বলছে, না আমি তো দেখতে পাচ্ছি যে এই ঘুড়িটা সুতার কারণে উঠছে, যদি সুতা না থাকতো তাহলে উঠতে পারতো না। তখন বাবার হাতে একটা প্ল্যান আসছে। প্ল্যান আসার পরে সেই সুতাটা কেটে দিয়েছে। তাহলে বলেন, সুতা যখন কেটেছে সেই ঘুড়িটা কি আর উঠবে? সেই ঘুড়িটা উঠবে না। কিছুক্ষণ হয়তো একটু একটু হালকা পাতলা ওড়ার পর কি হয়ে গেছে, নিচে পড়ে গেছে। তারপর বাবা বললেন, এই যে দেখো, আমরা যদি পিছন থেকে তোমাদেরকে না টেনে দিই, তাহলে ঘুড়ি যেরকম করে পিছিয়ে পড়ে গেছে, কিছুক্ষণ ঘোরার পরে পড়ে গেছে নিচে, তুমিও কিন্তু তোমাকে যদি আমি পিছন থেকে টান না দিতাম, তুমিও একটা নৈতিক বিবর্তিত কারণে তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে। এই জন্য দেখেন, আমাদের বাবা মা আমাদের মনে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকার পরেও বাবা বলে যে তুমি এই কাজ করো না, মা বলে তুমি তাদের সাথে মিশো না, তুমি বলে পড়াশোনা করো, এরকম বিভিন্ন ধরনের কথা বলে। আমাদের জীবনে যে পিছন থেকে টান দিচ্ছে, হয়তো বাবা মা বলছে যে এই কাজ করা যাবে না, এটা করা ভালো, কিন্তু আমার মন চাইতে এই কাজ করতে হবে। কিন্তু এই যে পিছন থেকে টান দিচ্ছে, এটা যদি না দিত, তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারতাম। আজকে ইসলামী ছাত্র শিবিরের ইহাদের আমি যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির, একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সুন্দর একটা সিলেবাস থাকে, যার মাধ্যমে সবাই যে জ্ঞানগত যোগ্যতা লাভ করেছে সেটি তার নৈতিক জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। এবং সাথে সাথে আমাদের একটা ব্যক্তিগত প্রতিযোগিতা থাকে, যেখানে একটা শিক্ষার্থী কতক্ষণ পড়াশোনা করেছে, তারপর সেই প্রত্যেকটা দিন নামাজ পড়েছে কিনা, ভালো কাজ করেছে কিনা, পত্র পত্রিকা পাঠ করেছে কিনা, শরীর করতে করেছে কিনা, এগুলো খোঁজ খবর দেওয়া হয়। এই যে আমরা পিছনে কাজ করছি, তারপরে একটা শিক্ষার্থী মোটিভেট হয়ে সামনের দিনগুলোতে ভালো করার জন্য উদ্দীপ হয়ে যাচ্ছে। আমাদের এরকম আরো অসংখ্য প্রতিযোগিতা রয়েছে। মেধাবী ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আছে। প্রতিযোগিতা থেকে ইসলামী ছাত্র শিবির এই যে মেধাবী নিয়ে কাজ করে, এই জন্য ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আমরা সায়েন্স ফেস্ট করি, আমাদের বিজ্ঞানের অনেক বেশি আর্টিকেল হয়, ইংলিশ আর্টিকেল হয়, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করার মাধ্যমে মেধাবী ছাত্রদেরকে নৈতিক জ্ঞান সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন ধরনের আয়োজন করি। আজকে আপনারা এখানে এসেছেন, সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। আর সবাই প্রত্যাশা রাখছি যে সবাই এখানে পাশ করবে, হবে ইনশাআল্লাহ। হয়তো আজকে না হতে পারে, সামনে দিন কখনো কখনো হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।